আবার বলে, আবার আরেকজন বলে কি জানেন, ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। রাজনীতিতে অনেকে আসে হাওয়া খেতে, অনেকে আসে ক্ষমতা খেতে, কিন্তু আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি ক্ষমতা থাকুক বা না থাকুক ঢাকা রাজপথে স্থায়ী হয়ে বসে আছেন। জি হ্যাঁ, আমরা কথা বলছি বিএনপির পোস্টার বয় এবং ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস সাহেবকে নিয়ে। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চা তাই খাওয়াবো, কিন্তু ঝগড়াঝাটি কথা করেন না। ওনাকে দেখলে মনে হয় উনি সবসময় কোনো না কোনো চিন্তায় আছেন। হয়তো ভাবছেন, আরে আমি তো আগে মেয়র ছিলাম, এখন কি আবার ঢাকার রাস্তাঘাট খুঁড়তে পারবো? অথবা ভাবছেন, ব্যাংকের লোন তো দিয়েছি, এখন কি ভোটের লোন শোধ করতে পারবো? কি বলবো, যাই হোক। আব্বাস ভাই যখন কথা বলেন তখন মনে হয় উনি কথা বলছেন না, বরং ওনার মুখ দিয়ে ছোটখাটো একটা বোমা ফাটছে। বলেন কি? মির্জা আব্বাস সাহেবের একটা বিশেষ গুণ আছে, যখন আন্দোলন তুঙ্গে থাকে তখন ওনাকে খুঁজে পাওয়া যেন খড়ের গাদায় সুই খোঁজার মতো। হুট করে গুম হয়ে যাবেন, আবার হুট করে কোনো এক সংবাদ সম্মেলনে আবির্ভূত হয়ে বলবেন, আমরা রাজপথে আছি। ভাই, আপনি রাজপথে আছেন কিনা সেটা তো সিসিটিভি ক্যামেরা দিয়েও চেক করতে হয়। মাঝে মধ্যে ওনার হুঙ্কার শুনলে মনে হয় আজকেই বোধহয় সরকার পড়ে যাবে। কিন্তু পরদিন সকালে দেখা যায় উনি বাসায় বসে আরাম করে চা খাচ্ছেন আর টিভিতে নিজের দেওয়া আগের দিনের হুঙ্কার দেখছেন। এটাকে বলে রিমোট কন্ট্রোল পলিটিক্স। এখন তো 2026 সাল, নির্বাচনের হাওয়া বইছে। আব্বাস ভাই আবার ঢাকা ৮ আসনে নেমে পড়েছেন। ওনার একটা কথা আমার খুব ভালো লাগে, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ব। আব্বাস ভাই, আপনি যখন এই কথা বলেন তখন পাশের মির্জা ফখরুল সাহেবও হয়তো আড়ালে হাসেন, কারণ ঢাকার রাজনীতিতে কে কত বড় খলিফা সেটা তো নতুন করে বলার কিছু নেই। আপনি বলছেন চাঁদাবাজ মুক্ত করবেন, কিন্তু ঢাকা ব্যাংকের ক্যাশ কাউন্টারগুলো যেন ঠিক থাকে সেদিকেও একটু খেয়াল রেখেন। মানুষ তো বলে মির্জা আব্বাসের পকেটে যত টাকা, ঢাকার রাস্তার গর্ত মনে হয় ততগুলো। রাজনীতিতে ওনার চেয়েও বড় সেলিব্রিটি ওনার স্ত্রী আফরোজা আব্বাস। মাঝে মধ্যে মনে হয় মির্জা আব্বাস সাহেবের রাজনীতির অর্ধেক এনার্জি আসে বাসা থেকে, কারণ আফরোজা ভাবি যখন মিছিলে নামেন তখন মির্জা সাহেবকে একটু বেশি সতর্ক থাকতে হয়, না হলে বাসায় গিয়ে হয়তো ডাল ভাত জুটবে না। স্বামী স্ত্রী মিলে রাজনীতি করছেন, এটা দেখে ভালোই লাগে। মনে হয় পুরো বিএনপি দলটাই যেন একটা বড় ফ্যামিলি বিজনেস, যেখানে এমডি হলেন মির্জা আব্বাস আর জিএম হলেন ভাবি। যাই হোক, মির্জা আব্বাস সাহেব ছাড়া ঢাকার রাজনীতি যেন লবণ ছাড়া তরকারি। উনি আছেন বলেই টকশোতে গরম খবর পাওয়া যায়। আব্বাস ভাই, আপনি নির্বাচনে হারেন বা জেতেন, আমাদের বিনোদন দিতে ভুলবেন না। আপনার হুঙ্কার আর আপনার স্থায়ী কমিটির চেয়ার যেন অক্ষুণ্ণ থাকে, এই দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর আপনার কি মনে হয়, আব্বাস ভাই এবার ঢাকা ৮ থেকে কি পারবেন? কমেন্টে জানান।